হোক বা পয়লা বৈশাখ, যদি বাড়িতে হঠাৎ কোনো আত্মীয়র আগমন হয় তাহলে মাত্র 30 মিনিটে এইরকম টেস্টি মটন বিরিয়ানি তৈরি করা যেতেই পারে। চলে এলাম ঈদ ও পয়লা বৈশাখ স্পেশাল মটন বিরিয়ানির রেসিপি নিয়ে। এখানে আমি আর রিশু ও ওইদিকে রিশুর মা সমস্ত রকমের মশলা তৈরি করে দিচ্ছে। প্রথমে চালটা 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওইখানে সমস্ত রকমের মশলা যেমন আলু, পেঁয়াজ এবং সমস্ত কিছু যেগুলো গুঁড়ো দিব সেগুলো নিয়ে বসে পড়লাম। ভাতটা প্রথমে তৈরি করে নিলাম। ভাতটা তৈরি করার পর খাসির মাংসটাতে একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিলাম। যেহেতু মাটন একটু টাইম লাগবে তাই আগেই প্রেশারটাতে সিটি লাগিয়ে নিয়েছিলাম। তারপর হাঁড়ি বসিয়ে দিলাম আর এখানে দিয়েছিলাম তেল। আর আমি না ভুল করে আলুটা দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে এখানে একটু প্রথমে গোটা গরম মশলা দিয়ে দিতে পারো। তারপরে আমি আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা। এখানে যেহেতু আমি একটু তাড়াতাড়ি বানাচ্ছি তাই এখানে বেরেস্তা আলাদা করে তৈরি করার কোনো দরকার নেই। তারপর বাটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। যেমন বাটা মশলার মধ্যে ছিল পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই সমস্ত রকমের মশলাগুলো বেটেই দিয়েছিলাম। আর গুঁড়া মশলার মধ্যে দিয়েছিলাম জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া, হলুদ ও লবণ ও 2 প্যাকেটের মতো ওই ছোট প্যাকেটগুলো হয় 10 টাকার, ওগুলো দিয়েছিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি বাড়িতেও তৈরি করি, বাট আমার কাছে ছিল না, অনেক দিন ধরে বিরিয়ানি করা হয়নি তাই। তারপর 70% কুক করে রাখা এই খাসির মাংসটা দিয়ে দিলাম। এইবার এই মাংসটা দিয়ে ভালো করে কষতে হবে। এই কষাতেই কিন্তু আসল বিরিয়ানির টেস্ট আসবে। ও এখানে আমি প্রথমে একটু কেওড়া জল, গোলাপ জল দিয়ে দিলাম যাতে মাংসর মধ্যেও সেই টেস্টটা আসে বিরিয়ানির। আর মশলাটা দেখো আমি অনেক ভালো করে কষছি, কারণ এই কষাতেই আসল। অনেকবার ঢাকা দিয়ে দিয়ে মাংসর আলুটা এবং যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এইবার ভালোভাবে মশলাটা কষে গেছে তাই এটাকে আমি নামিয়ে নিলাম আর দেখে নিলাম চেক করে যে মাংসটা এবং আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এইবার এই হাঁড়িটাকেই ভালো করে ধুয়ে এইবার এই লেয়ারিং করা। জানো তো আমার এইটা খুব ভালো লাগে আর এই লেয়ারিংটাই আমার সবথেকে বেশি ফেভারিট বিরিয়ানি তৈরি করাতে। হাঁড়িটা প্রথমে একটু গরম করে তাতে বাটার ও ঘি ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপর মাংসটা দিয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম ও বিরিয়ানির মশলা, ঘি, এইভাবে লেয়ারিংটা সাজিয়ে 10 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। এইখানে একটু আমি মিঠা আতরও দিয়েছিলাম। বোন বলছিল যে কেওড়া জলটা একটু কম হয়েছে, তাই আমারও মনে হলো যে একটু কমই হয়েছে তাই একটু করে দিয়েছিলাম, জাস্ট সেন্টের জন্য। এরকম তো কোনো টেস্ট হয় না এগুলোর, তো তাও দিয়েছিলাম। যেহেতু দোকানের মতো করছি, দোকানের মতো টেস্ট সেন্টটাও বেরোতে হবে। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট ছেড়ে দেওয়ার পর দেখো বিরিয়ানিটা দেখতে বা খেতে যে এত সুন্দর হয়েছিল, বাড়ির সবাই বলছিল দারুণ হয়েছে, একদম দোকানের মতো। আর ভাতগুলোও দেখো একদম ঝরঝরে হয়েছিল বিরিয়ানিটা। সিম্পল রায়তার সঙ্গে স্যালাড নিয়ে পরিবেশন করলে কেউ ভাবতেই পারবে না এটা 30 মিনিটে মটন বিরিয়ানি তৈরি করেছি। আরও রেসিপি জানতে হলে অবশ্যই কমেন্ট করিও। তাহলে আজ চলি, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করিও। আজ তাহলে চলি।